শীতকাল মানেই বড়দিন, নিউ ইয়ার আর রাসের মেলা আরও কত কী। আর শীতকাল মানে অবশ্যই বিয়েবাড়ি আর অনেক অনেক নিমন্ত্রণ বাড়ি। সেরকমই একটা নিমন্ত্রণ বাড়ি আমি চলে গেছিলাম বার্থডে পার্টিতে। এই যে আমার লুকস আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। এটা কিন্তু কোনো প্রমোশন না, আমি নিজের থেকে সেজেছি আর এটা ইনভাইট নিয়েই এসেছি, কোনো বিনা নিমন্ত্রণে আমি এখানে আসিনি। তো চলো প্রথমেই দেখিয়ে দিলাম আমাকে। আর এই যে দাদাটাকে দেখছো, এই দাদার মেয়েরই বার্থডে, ওর 5th ইয়ার বার্থডে সেলিব্রেশন। এই যে এখানটা দেখছো, এখানটা হবে কেক কাটিং। ডেকোরেশনটা জাস্ট দারুণ হয়েছিল, নিচের গেটটাও তোমরা দেখলে কত সুন্দর করে সাজানো হয়েছে। এখানটা রয়েছে একটা স্টেজ করা, আর তারপরেই খাওয়া দাওয়া তো রয়েছে। তো চলে এলাম একেবারে ফুড কাউন্টারে। অনেক 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 ধরনের কাবাব করেছিল, যেটা এক এক করে আমি খেয়েছিলাম। তারপরে ছিল ফিশ ফিঙ্গার, সেটাও দারুণ টেস্ট হয়েছিল। আর এটা পুরোপুরি একটা ইভেন্ট ম্যানেজমেন্টের হাতে দিয়ে দেওয়া হয়েছিল, যার ম্যানেজমেন্টটা জাস্ট অসাম ছিল। আর এখানে ছিল একটা মকটেল কাউন্টার, আর এখানে আসবো মকটেল খাবো না তা তো হতেই পারে না। তো হাতে নিয়ে নিয়েছিলাম একটা মকটেল। তো এই শীতকালেও মকটেল খেতে বেশ ভালোই লাগছিলো। এখানে এই যে তোমাদের তখন দেখালাম স্টেজটা, এখানটা চলছিল একটা পারফরমেন্স, ডান্সিং পারফরমেন্স, যেটা যেটা দেখতে খুব সুন্দর লাগছিল। তোমরাও দেখতে পাবে কত সুন্দরভাবে সমস্তটাকে একদম করা হয়েছে। তারপরে আর ওয়েট না করে আবার চলে এসেছি একটু কাউন্টারের দিকে, কারণ প্রচুর খাবার ছিল। তো এখানে ছিল জিলিপি, তারপরে ছিল গরম গরম চা, কফিটাও ছিল। তো সে কফি মেশিনটা তো দেখলেই। তারপরে ছিল দই বড়া, ঠিক আছে। এখানে দই বড়া হচ্ছে, দই বড়াটা একেবারে মানে তৈরি করে সঙ্গে সঙ্গে দিচ্ছে। এখানে ছিল মোমো, তারপরে ছিল পাপড়ি চাট। তো আমি প্রথমে একটু দই বড়াটাকে ট্রাই করে নিয়েছিলাম, আমার বেশ ভালোই লাগছিলো খেতে। তো দই বড়াটাও বেশ ভালো হয়েছিল। তো এখানে দই বড়া খাওয়ার পরে আমি মোমোতে চলে গেছিলাম, পাপড়ি চাটের দিকে একদমই যাইনি। মোমোটা খাবার পরে তারপরে চলে এলাম এই যে এখানে সমস্ত স্টলটা পুরো আরেকবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানটা পুরো কাউন্টার জুড়েই ছিল একদম স্ন্যাক্সের জন্য একদম রেডি করা। তো তারপরে আমরা এখানে একটুখানি চলে এসেছিলাম ওই স্টেজের ওখানে, যেখানে পারফরমেন্স হচ্ছিলো। এখানে ছোট্ট ছোট্ট বাচ্চাদের নিয়ে একটা গেমস খেলা হচ্ছিল, যেটা বেশ ভালো লাগছিলো, আর বাচ্চারাও ভীষণভাবে এনজয় করছিল। আর এখানে দুটো ডোরেমনকে রাখা হয়েছিল, তো ওরাও বেশ ওদেরকে এন্টারটেন করছিল। আর এখানে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে খুব দারুণভাবে খেলা চলছিল। বাচ্চারা সত্যিই ভীষণভাবে এনজয় করছিল। যেহেতু যার বার্থডে তার একটা গ্র্যান্ড এন্ট্রি হওয়ার কথা, তাই জন্য যে এখানে এখন উপস্থিত নেই। এইগুলো দেখার পরে আমরা চলে গেছিলাম একটুখানি ডেকোরেশন দেখতে, এই যে কেকটাকে সাজানো হচ্ছে। তারপরে আবার চলে এসেছিলাম এই যে এখানে ফটোশ্যুট চলছে। এটা হচ্ছে দাদা, বৌদি আর এই পুচকিটা। বোধহয় ও আর পারছে না পোজ দিতে দিতে, তাই একটু বোর হয়ে যাচ্ছে। তাই জন্য ওকে ওর বাবা মা দুজনেই বোঝাচ্ছে যে একটু স্মাইল করো, একটু দেখো। আমরাই বড়রা কত বিরক্ত হয়ে যাই সারাক্ষণ হাসতে স্মাইল করতে, তো ও তো বাচ্চা মেয়ে, ওর তো অস্বস্তি হবেই। তো এখানে দেখলে আমি একটু আগে দেখালাম যে কেকটাকে সাজানো হচ্ছে। তো এখানে কেকটা পুরো পারফেক্টভাবে রেডি। কেকটা জাস্ট দারুণ হয়েছিল। জানি না এটা কোন দিদির হাতে তৈরি করা, কিন্তু জাস্ট লেভেলের দেখতে লাগছিল। তো এই যে আমাদের সমস্ত অপেক্ষার অবসান করে আলটিমেটলি একটা গ্র্যান্ড সেলিব্রেশন, মানে সরি গ্র্যান্ড এন্ট্রি, সেলিব্রেশন তো বটেই, প্লাস গ্র্যান্ড এন্ট্রি ওদের হলো। সত্যিই এটা একটা স্বপ্নের মতো। আর ওদের রাজকন্যার জন্য এটা তো একটা জাস্ট লেভেল আলাদা। ও যখন বড় হবে এটাকে দেখবে, তখনও হয়তো প্রচণ্ড 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 খুশি হবে যে ওর বাবা মা ওর জন্য এত বড় একটা বার্থডে সেলিব্রেট করেছিল। এত লোক, এত আলো, এত কিছু দিয়ে ও ভীষণ খুশি হবে। আর হয়তো এখনও খুব খুশি। ও দেখতে পাবে যে দুধারে যখন ওই ফায়ার বোনগুলো চালিয়েছে, ও ভয়েতে একেবারে ওর মা বাবার হাত ধরে চুপটি করে গেছে। কারণ স্বাভাবিক এটা একটা ভয়েরই কারণ ও তো একটা বাচ্চাই মেয়ে বলতে গেলে। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ যে পিছনে ডান্স অলরেডি চলছে ওভাবেই। আর এখানে কেক পুরো রেডি। একটু কেকটা প্রবলেম হয়ে গেছিলো, কারণ ভেতরটা প্রচণ্ড গরম হয়ে গেছিলো। তো কেকটা বসছিল, তো তাই আর বেশি দেরি না করে কেক কাটিংয়ের জন্য ওরা একদম রেডি। আর আমরা সবাই মিলে অধীর আগ্রহে বসে আছি যে কখন ওরা কেকটা কাটিং করবে, কারণ অনেকক্ষণ ওয়েট করেছে সবাই। তো চলো, এই যে কেক কাটিং শুরু হয়ে গেছে। ওকে সবাই মিলে তোমরা একটু উইশ করে দিও, আর অনেক 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 ভালোবাসা দিও। তো চলো, এখানে কেক কাটিং শেষ হওয়ার পরেই দেখতে চলে গেছিলাম নিচে।
এসেছি আমাদের মতন একটু রিলস করার জন্য। এই রিলসটা আমি অলরেডি ছেড়েছি। তো অনেকেই দেখেছো, অনেকে দেখোনি। যারা দেখোনি তারা প্লিজ, প্লিজ, প্লিজ একবার দেখে নাও। আর যারা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আরেকটা কথা, তোমরা এভাবেই আমার পাশে থাকো, এভাবেই আমাকে ভালোবাসো। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকের মতো এখান পর্যন্ত। খাবার ভিডিও নিয়ে আবার পরে আসছি।